মিলাদুন নবীকে অনেকে খাটো করে দেখতে চায়, যেখানে সাধারণ ব্যক্তির জন্মকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই, সেখানে নবীরটা কিভাবে আমরা ছোট করে দেখব, ঠিক কি না? এখন আসেন, ঈদ শব্দ ব্যবহার করেছি, এই ঈদ নিয়ে অনেক খেলাটেলি কয়েকদিন আগে চলছে। এতদিন পর্যন্ত ঈদ ছিল, আবার ঈদ শব্দ কেটেছে, নতুন করে ঈদ এনেছে। আমাদেরকে প্রশ্ন করে, এই যে আপনারা ঈদে মিলাদুন নবী পালন করেন, আমরা তো শুধু ঈদুল ফিতর চিনি আর ঈদুল, এই দুই ঈদ বাদে আর কোন ঈদ অনেকে চিনে। এখন এই যে ঈদ শব্দটা ব্যবহার করি, এটা কেন ব্যবহার করা হয়? ঈদ শব্দটা হলো আরবি, ঈদ শব্দ কি, আর এটার বাংলা হলো খুশি। এটার বাংলা কি? জোরে বলেন, এটার বাংলা খুশি। এই খুশি শব্দটা এসেছে ঈদ আরবি, বাংলায় খুশি। আমরা যদি বলি যে নবীর আবির্ভাব বা নবীর আগমনের খুশি, এটাতে নারাজ হওয়ার কোনো সুযোগ আছে? আপনার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, আপনি খুশিতে মিষ্টি বিতরণ করছেন। আপনার ছেলে লয়ার হয়েছে, আপনি খুশিতে এলাকাতে মিলাদ মাহফিল করাচ্ছেন। আপনার সন্তান বিদেশের ভিসা পেয়েছে, লন্ডনের ভিসা পেয়েছে, সেটা পাইয়া খুশি হতে পারলেন। মেলার মধ্যে গেছেন, সন্তান হারায় গেছে, আধা ঘন্টা পরে সন্তানকে পেলেন, খুশিতে জড়ায়া ধরছে। আমি বললাম, এটা তো ঈদুল ফিতরও নয়, এটা ঈদুল আজহা। আপনি খুশি হইলেন কেন? বলে এই খুশি তো হওয়া যায়, কেউ মা পাইয়া খুশি, কেউ বাবা পাইয়া খুশি, কেউ জমিন পাইয়া খুশি, কেউ চন্দ্র পাইয়া খুশি, কেউ সূর্য পাইয়া খুশি, কেউ খুলশির মধ্যে একটা প্লট পাইয়া খুশি, কেউ বনানীর মধ্যে একটা ফ্ল্যাট কিনে খুশি, কেউ বিদেশে বাড়ি গাড়ি কিনে খুশি। আবার অনেকে এখন বিভিন্ন দেশের মধ্যে সেটেল হয়ে গেছে, বিভিন্ন কোটি কোটি টাকা নিয়ে খুশি। অর্থাৎ এক একজন এক এক বিষয় নিয়ে খুশি। আমি বললাম, এই খুশি নিয়ে কোনো এতরাজ নাই, শুধু মিলাদুন নবীর খুশি নিয়ে এতরাজ। আমাদের চিন্তা ভুল হয় নাই, নিশ্চয় তুমি কে আমরা চিনে ফেলেছি। কারণ আল্লাহর জমিনে নবীর মিলাদ পাইয়া খুশি হয় নাই এমন কেউ নাই, কিন্তু একজন আছে যে নারাজ, তার নাম হলো ইবলিস, ঠিক কি না? এরকম ইবলিস যদি চিন্তা হয়, মিলাদুন নবী দেখে যারা নারাজ হবে, মনে করে নেবেন এটা ইবলিসের তালতো ভাই, এটা ইবলিসের কি ভাই। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মিলাদুন নবী এই যে পালন করছি, কেন পালন করছি? এটা কোনো মোল্লার হুকুম নয়, এটা আল্লাহর হুকুম। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। এটা কি আমার কথা নাকি আল্লাহর? ও ওসিয়া গাউসুল আজম মাইজবান্ডারি, ও গাউসুল আজম মাইজবান্ডারি, আপনার দরবারে মিলাদুন নবী হবে আগামী 20 রবিউল আউয়াল। কেন পালন করবেন? কারণ এটা দুনিয়ার কোন মুফতি সাহেবের ফতোয়া নয়, এটা আমার আল্লাহর ফতোয়া। পৃথিবীর সমস্ত ব্যক্তির ফতোয়া উল্টানো যাবে, কিন্তু আল্লাহর ফতোয়া উল্টানোর ক্ষমতা কারো? জোরে বলেন না কারো। যেমন মদ খাওয়া হালাল না হারাম? হারাম করেছেন কে? যেমন খিনজিরের গোশত খাওয়া, বন্য পশুর গোশত খাওয়া, যেটার নাম মুখে নেওয়াও নিষেধ, ওইটা হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহর উপর ফতোয়াবাজি চলে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু বলো, ও বন্ধু এলান করো, কারণ 1400 বছর পরে কতগুলা মানুষ আসবে, আপনি নবীকে ইজ্জত করতে জানবে না। তাদেরকে বলে দিন, কুল বিফাদলিল্লাহ, যখন তারা আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, ওয়া বিরহমাতিহি, এবং রহমত পাবে, ফাবিযালিকা, ওই রহমত পাইয়া ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। এখন অনেকের জন্য রহমত শব্দের অর্থ, এখানে তো নবীর কথা বলা হয় নাই,
রহমত বলেছে। আমি বললাম তুমি রহমত বলতে কি বুঝো? এক একজনের জন্য এক একটা রহমত। কারোর জন্য মা, কারোর জন্য বাবা, কারোর জন্য সন্তান, কারোর জন্য জমিন। একজন বললেন হুজুর আমার গাড়িটা আমার জন্য রহমত। আমি বললাম কেন? বলে গাড়ি চালাইয়া আমার সংসার চলে, এই গাড়ি চালাইয়া আমার পেট চলে। এক একজনের জন্য এক একটা জিনিস রহমত। কিন্তু দুনিয়ার বুকে মা বলেন, বাবা বলেন, জমিন বলেন, আরশ বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, কুল কায়নাতের জন্য আল্লাহর পরে যিনি বড় রহমত তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণাকার। নবীর চাইতে বড় কোন রহমত আছে? নবীর চাইতে বড় কোন রহমত কিয়ামত পর্যন্ত আসবে? তো তুমি দুনিয়ার রহমত পাইয়া খুশি হইতে পারলা, আর আমরা গৌসুল আজম মাইজভান্ডারীরা গোলামেরা আমরা নবী পাককে পাইয়া ওই রহমতকে পাইয়া কেন খুশি হতে পারবো না? ঠিক কি না? এই জন্য যেখানে আল্লাহর ওলি পাওয়া যায় সেখানে রহমাতুল লিল আলামিনের মিলাদুন নবীও পাওয়া। জোরে বলেন না যায় কি যায় না? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। মিলাদুন নবী যেখানে আছে আমরাও সেখানে, ঠিক কি না? সব জায়গায় কিন্তু মিলাদুন নবী নাই। দাড়ি সব জায়গায় আছে, টুপি সব জায়গায় আছে, পাগড়ি সব জায়গায় আছে, মিসওয়াক সব জায়গায় আছে, লীলা কুলুব সব জায়গায় আছে, কিন্তু মিলাদুন নবী সব জায়গায়। বড় বড় মাদ্রাসা আছে, মিলাদুন নবী নাই। বড় বড় আস্তানা আছে, মিলাদুন নবী নাই। আমরা হক আর বাতিল চিনব কিভাবে? আমরা হক চিনেছি মাইজভান্ডার। কারণ কি? তার অন্যতম পরিচয় হলো আমরা পেয়েছি কি পেয়েছি? যেখানে পাওয়া যায় আল্লাহর ওলি সেখানেই পালিত হয় ঈদে মিলাদুন। আরো জোরে বলেন না ঈদে মিলাদুন, ঠিক কি না? কারণ ওলির সাথে সম্পর্ক নবীর সাথে, আর নবীর সাথে সম্পর্ক। এই জন্য আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতিআত করো আর তোমরা নবীর ইতিআত করো, এবং উলিল আমর অর্থাৎ গৌসুল আজম মাইজভান্ডারীর মতো আল্লাহর ওলির দামান ধরে ওনাদের নির্দেশগুলা, উলিল আমর যারা রয়েছেন তাদের হুকুম, তাদের নির্দেশ তোমরা পালন করো। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? এই জন্য আমরা উলিল আমর ছাড়ি নাই। আমরা নবীকেও, জোরে বলেন না নবীকেও, আমরা আল্লাহর ফরমানকেও ভুলি। আমাদের অনেকে বলেন আল্লাহ যেহেতু সবচেয়ে বড় ক্ষমতাবান, ঠিক কি না? আল্লাহর চাইতে বড় ক্ষমতা কারো কাছে আছে? এখানে মাইজভান্ডার কি দরকার? নবীর কি দরকার? এরকম বলে কি বলে না? জোরে বলেন না, বলে কি বলে না? আমাদেরকে বলে আচ্ছা বলো তো দেনেওয়ালাকে? আমরা বলি কে? আচ্ছা লেনেওয়ালাকে? আল্লাহ। আচ্ছা বলেন তো কুল কায়নাতকে চালানেওয়ালাকে? তো আমাদেরকে আপনাদেরকে দেখবেন কিছু দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালা এসে বলবে যেহেতু সব কিছুর মালিক আল্লাহ, তো সেখানে তোমরা হযরত গৌসুল আজম মাইজভান্ডারী কিবলার দরবারে গিয়ে কি লাভ? হযরত ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীর হাতে বায়াত হয়ে কি লাভ? ওলি আল্লাহর সুহবতে গিয়ে কি লাভ? আল্লাহ তো মালিক, আল্লাহ সব জায়গায় আছেন, কুল্লি শাইইন কাদির আল্লাহ। তো এইখানে ওলি আল্লাহর কি দরকার? এখানে এত পীর মুর্শিদের কি দরকার? এই কথা বলে বলে এখন বিভিন্ন জায়গায় মাজারাতের মধ্যে আক্রমণ হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন না হচ্ছে কি হচ্ছে না? আমরা ভণ্ডদের ব্যাপারে কোন ধরনের কথা কমেন্টস আমরা করব না। ভণ্ড তো ভণ্ডই, কিন্তু ভণ্ডের নাম দিয়ে হক্কানি রব্বানি ওলি আল্লাহর মাজার ভাঙবে সেটা কখন আমরা মেনে নিতে পারি? জোরে বলেন না পারি? আজকে দেখেন ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারী যে আদর্শ দিয়ে গিয়েছেন আমাদেরকে, উনি চাইলে ওনার মাজারকে প্রাসাদ বানিয়ে দিতে পারতেন। কারণ ওনার এমন মুরিদ ছিল এক একজন চাইলে ওনার মাজারকে স্বর্ণ
দিয়ে লেপন করে সাজিয়ে দিতে পারতেন, উনি সেটা চান নাই। উনি ওনার আপন হাস্তিকে, আপন যে খোদার প্রাপ্ত যে নিয়ামত উনি মাওলা আলীর ওয়ারাসাতের মাধ্যমে পেয়েছেন, তিনি তা গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলমের কদমে এমন ভাবে কুরবান করেছেন, নিজের ওরস শরীফ পর্যন্ত রাখেন নাই, সেটা মুস্তাফার প্রেমে কুরবানি দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। অনেকে মাইজ ভান্ডারের বিরোধিতা করে, একটু মাইজ ভান্ডার আগে আইসা মাইজ ভান্ডারের ভিতরটা জেনে নেন, জানার পরে তারপর আপনি বিরোধিতা করবেন। তবে হ্যাঁ, যত্র তত্র যেখানে সেখানে নাম নাই, গ্রাম নাই, পরিচয় নাই, কিছু নাই, মাজার বানায়া দিবে, সেটার পক্ষে আমরা, জোরে বলেন আমরা, হক্কানি রব্বানি ওলি আল্লাহর মাজার হবে, অবশ্যই হবে, কিন্তু নাম নাই, গ্রাম নাই, এমনি জীবনে কোনোদিন পশ্চিম দিকে আসারও খাই নাই, এগুলার মাজার হবে, উল্টা পুল্টা তত্ত্ব দিবে, তরিকতের নাম দিয়ে বেহায়াপনা করবে, এটা কখনো তরিকতের চর্চা হতে পারে? জোরে বলেন না হতে পারে? একটু দরুদ শরীফ পড়েন, সালাত দুনিয়া। আমরা এমন একজন বলি পেয়েছি, আপনাদেরকে বলবে আল্লাহ যেহেতু মহান, আল্লাহ তো সব দিতে পারে, তাহলে বলির কাছে যাওয়ার কি দরকার? 20 রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করছে, মুর্শিদ ডাক দিয়েছে, যাওয়ার কি দরকার? আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আচ্ছা বলেন তো আমাদের হায়াতের মালিক কে? জোরে বলেন না কে? কিন্তু জেনে রাখেন, আমাদের যেহেতু একটা হায়াত আছে, আবার আমাদের আরেকটা মওত আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? মওতের মালিকও কে? কিন্তু মওত দিবেন আল্লাহ, কিন্তু জান কবজ কে করবেন? কেন? আজরাইলের কি দরকার? হ্যাঁ, আজরাইলের দরকার আছে না? আছে বলে হতো কি এত আল্লাহ জান কবজ করেন না জানে? আল্লাহ যদি বলে যে এখানে যত মানুষ আছে সবাই মরে যাও, জিন্দা হওয়ার কোন সুযোগ আছে? আল্লাহ আপনি তো চাইলে মওত দিতে পারেন, যদি বলে যে মওত, সব মওত হয়ে যাবে, কুন ফায়াকুন শান আপনার। যেহেতু আপনি মওত বললে সব মওত হয়ে যায়, সব ক্ষমতা তো আপনার, এখানে আজরাইলের কি দরকার? যে এই জিনিসটা বুঝবে সে গৌসুল আজম মাইজ ভান্ডারীও বুঝবে, ঠিক কি না? আচ্ছা একটা কথা বলি, আমাদের দুই কাঁধে দুইজন দোস্ত আসেনি, বন্ধু আসেনি, এরা কি করে? ঘুমায়, হ্যাঁ, ফেসবুক চালায়, কি করে? লেখে, বলেন না কি করে? লেখের নাম কি? কিরাবান কাতেবিন, বলেন না কিরাবান। তারা শুধু লেখে না, আমাদের জানা নাই, তাদের কাজ হচ্ছে দুইটা। তাদের কাজ কয়টা? তারা হাত দিয়ে লেখে আর জবান দিয়ে দরুদে মুস্তাফা পড়ে। সুবহানাল্লাহ বলেন। হাত দিয়ে কি করে আর জবান দিয়ে কি পড়ে? আচ্ছা বলেন তো, একজন লেখে নেকি আর একজন লেখে, আচ্ছা বলেন তো আমার নেকির হিসাব, বদির হিসাব আল্লাহর কাছে আছে না নাই? তো এইখানে কিরাবান কাতিবিনের কি দরকার? আমার কথাটা বুঝে আসতেছে? কেউ কিরাবান কাতিবিন নাই এই কথা বলতে পারবে? আচ্ছা, আপনি যখন কবরে যাবেন, ওইখানে কবরে যাওয়ার পরে যখন মাওলানা সাহেব, এখন তো কবর তলকিন উঠে গেছে, আর কবর তলকিন করবে কোত্থেকে? তলকিন করলে ওয়ালা মানুষও, আগে যারা আলেম ছিল প্রত্যেক আলেম ওলি ছিল। আলেম কি ছিল? তারা কবরের পাশে বসে শাহাদাত আঙ্গুল দিয়ে কশফের মাধ্যমে কবরের ভিতরে নজর দিত এবং তাকে শিখায় দিত, এই তুমি উত্তর দাও রব্বি আল্লাহ, আদ-দীনু ইসলাম, উত্তর দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। তারা দেখতেন, আর এখন তো আমাদের দেখার চোখ, এইজন্য যাদের চোখ নাই তারা বলে তলকিনেরও দরকার। তলকিন দরকার কাদের জন্য? যাদের চোখ আছে তারা তলকিনের পক্ষে, আর যাদের চোখ নাই এনে তো নাই ফাটি। কি ফাটি? তো এটা তলকিন দিয়ে কি খামইব? এটা দিয়ে চাইলে খামইব না। আচ্ছা বলেন তো, আমি জান্নাতি না জাহান্নামী, এটা নির্ধারণ করনেওয়ালা কে? এখন আপনার কাছে প্রশ্ন, কবরের মধ্যে যখন যাবেন তিনটা সওয়াল করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুনু
ফি হাক্কি হাযার রাজুল। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে পাস, না হলে সর্বনাশ চলবে মোটা মোটা বাস, ঠিক কি না? এখন আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে পাস। মুনকির নকির আপনাকে সওয়াল করবে, ও রব্বুল আলামিন, আমার সবকিছুর মালিক তো তুমি, এখন আমি কি জান্নাতি না জাহান্নামে, পাস না ফেল, সেটা তো নির্ধারণ করবা তুমি। এখানে মুনকির নকিরের কি দরকার? ঠিক তদ্রূপ ভাবে যেই দিন এই দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করলো কুন ফায়াকুন শান দিয়ে, আবার এই দুনিয়াটাকে আমার আল্লাহ পাকের কুদরতি হুকুমে এই দুনিয়াটা ধ্বংস হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জেনে রাখো ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হবে, কিন্তু ভূমিকম্পের আগে একটা আওয়াজ হবে, আল কারিআতু মাল কারিআত, বিকট একটা শব্দ হবে। এই শব্দ কে করবে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছে। আল্লাহ বানানোর পরে ওনার কোনো ডিউটি নাই। এই ইসরাফিল, তুমি সিংহা নিয়ে বসে থাকো, আমি আল্লাহ যেই দিন হুকুম করব ফু দিবা, আর দুনিয়াটা কম্পনের মাধ্যমে মিসমার হবে। আচ্ছা, দুনিয়া ধ্বংস করনে ওয়ালা কে? কিয়ামত দেনে ওয়ালা কে? এখানে ইসরাফিলের দরকার কি? এখন আপনি ইসরাফিল আলাইহিস সালামকে অস্বীকার করার কোন সুযোগ আছে? আজরাইল আলাইহিস সালামকে অস্বীকার করার সুযোগ আছে? আপনি মালাকুল মউত বলেন, কিরামান কাতিবিন বলেন, ইনাদেরকে অস্বীকার করার কোন সুযোগ আছে? নাই। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর ওলিকেও অস্বীকার করার কোন সুযোগ, এটা আল্লাহর একটা সিস্টেম। আল্লাহর কেন সিস্টেমটা দিচ্ছেন কে? এখন আল্লাহ কেন সিস্টেম দিলেন, এটার বিরুদ্ধে প্রশ্ন করার অধিকার কোন মুফতির আছে? এখন কেউ যদি বলে আল্লাহ সূর্য একটা কেন দিলেন, সূর্য তো দুইটা দিলে ভালো হইতো, এই প্রশ্ন কেউ করতে পারবে আল্লাহকে? কেউ কি আল্লাহকে বলতে পারবে আল্লাহ চন্দ্র দিছেন যে পাওয়ার এত কমায় দিছেন কেন, পাওয়ার একটু কি করে দেন? এটা বলার কারো ক্ষমতা আছে? এই প্রশ্ন করার অধিকার নাই, কারণ মালিক হচ্ছে আল্লাহ, সিস্টেমও কার? আবার ওলি আল্লাহ নামের সিস্টেমও দিছে কে? এই যে আমরা ওলি আল্লাহর কদমে যাই, মুর্শিদের কদমে যাই, উনাদের সুহবতে যাই, ইন্নী জাইলু ফিল আরদে খলিফা বলেছেন আল্লাহ, এবং কোরআনের অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। এই দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমার কাছে ঈমানও আছে, তাকওয়াও আছে, তারপরেও তোমাকে ওয়া কুনু মাআস সাদিকিন হতে হবে। ঈমানও আছে, ভালো করে বুঝবেন, ঈমানও তাকওয়াও, তারপরেও বলছেন ওলি আল্লাহর সুহবতে, উনাদের নিসবতে, উনাদের কুরবতে, উনাদের ছায়ার নিচে যাওয়ার জন্য আল্লাহ ইনার কাছে ঈমানও আছে, ইনার কাছে তাকওয়াও আছে। তাহলে ঈমান আর তাকওয়া এই দুইটা জিনিস যদি থাকে, ওই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি বলেন নাকি? ঈমানও আছে, তাকওয়াও আছে, তাহলে উনি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কিন্তু তারপরেও আল্লাহ বলছেন, ইনাকে বলছেন, সেলিম সাহেবকে বলছেন, জাহাঙ্গীর সাহেবকে বলছেন, কুল কায়নাতের মানুষদেরকে বলছেন, শফিনগরবাসীকে বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা একজন আল্লাহর ওলির সুহবতে চলে যাও। আল্লাহ আপনি এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বলে এখানে আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, ইয়া আইয়ুহাল ইনসান বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন, তার কাছে অর্থাৎ ঈমানও আছে। আবার বললেন তাকওয়াবানের কথাও বললেন, তার কাছে তাকওয়াও আছে। তারপরেও কেন ওয়া কুনু মাআস সাদিকিন, ইনি কেন তারপরেও ওসিয়া গাউসুল আজমের কদমে যাবেন? তারপরেও কেন সেলিম সাহেব হযরত ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীর কদমে যাবেন? তারপরেও কেন জাহাঙ্গীর সাহেব গাউসুল আজম মাইজভান্ডারীর কুরবতে যাবেন? আল্লাহ বলেন কারণ আছে, কারণ আছে। তোমার কাছে সম্পদ আছে, এই সম্পদটা চুরি হওয়ার ভয় আছে। ঈমানের চাইতে দামি সম্পদ নাই, তাকওয়ার চাইতে দামি সম্পদ নাই। কিন্তু ঈমান আর তাকওয়া নিয়ে যখন তুমি যাবা, পথের মধ্যে দেখবা ইবলিস নামের শয়তান তোমার ঈমান আর তাকওয়াকে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য নফসের ফাঁদ পেতে বসে রয়েছে।
কাম, ফাঁদ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রিপিগুলার মাধ্যমে আপনাকে ঘেরাও করে যাতে আপনাকে হুতুতুশ শয়তান, শয়তানের রাস্তার দিকে নিয়ে যেতে পারে, সে ঘেরাও করে বসে আছে। আল্লাহ বললেন শয়তানকে মোকাবেলা করার ক্ষমতা তোমার নাই। আল্লাহ কেন নাই? বলে তুমি পড়েছো মোল্লার কাছে আর শয়তান পড়েছে আমি আল্লাহর কাছে। তুমি আমার ইবাদত করছো 30 বছর 40 বছর, শয়তান ইবাদত করেছে 9000 কোটি বছর। তার হিকমত, তার গুণ, তার জ্ঞান অসীম, তাকে মোকাবেলা করা তোমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ কিভাবে মোকাবেলা করব? এই জন্য তো ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর কদমে চলে যাও, তোমরা মুর্শিদের কদমে চলে যাও। কারণ কি জানো? ওলি আল্লাহ যেখানে থাকে, যখন শয়তান আল্লাহ থেকে দুইটা ফয়জাত নিলেন, একটা হলো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা, দ্বিতীয় নম্বর হলো মানুষের অন্তরে ফি সুদুরিন নাস, হৃদয়ে প্রবেশ করার। তখন শয়তান অট্ট হাসি দিয়ে বলেছিল আল্লাহ যে ক্ষমতা দিয়েছো, ঈমানদারের ঈমানকে তো দেশি মুরগির মতো ছুলে ফেলবো, বের করে নিয়ে আসবো। আল্লাহ বললেন সবারটা পারবা, তবে হ্যাঁ সিরাতুল মুস্তাকিমে তুমি বসে থাকো। কিন্তু জানো আমার কতগুলা বন্ধু আছে যার নাম সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারির মতো, আমার কতগুলা বন্ধু আছে যার নাম সৈয়দ গোলামুর রহমানের মতো, আমার কতগুলা বন্ধু আছে যার নাম সৈয়দ আর যার নাম হযরত সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির মতো, আমার কতগুলা বন্ধু আছে যারা বসে রয়েছেন তাদের নৌকা নিয়ে। যখন তারা যাবে, তারা কদম রাখবে, হাঁটবে, তুমি শয়তান 1000 মাইল দূরে পালাবে। কারণ তাদের সাথে আমি খোদার স্পেশাল একটি নিয়ামত আছে, যেই নিয়ামতের নাম হলো ইলমে লাদুন্নি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার গৌসুল আজম মাইজভান্ডারি বলছে যে কেহ আমার কাছে সাহায্য চাহিবে আমি তাকে উন্মুক্ত সাহায্য করিব। অর্থাৎ আমার গৌসুল আজমের গৌসিয়তের মহান অনুভবতা আমরা এখনো বুঝতে পারি নাই। তিনি শুধু মাইজভান্ডারিদেরকে সাহায্য করবেন বলেন নাই, বলতেছেন তুমি যেই হও না কেন, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আমার কাছে সাহায্য চাওয়ার দেরি, আমি তোমাকে আল্লাহর দেওয়া নিয়ামতের বলে সাহায্য করব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? এই জন্য শায়রে বলেন কেন চিনলি না রে গৌসুল আজম মাওলানা কেমন। ঠিক কি না? আপনারা তো মনে করেন শুধু আমরা মাওলানা না, আমরা মাওলানার মাও হতে পারি না। এনে মাওলানা হতে ভিতর মিকে চাইলে দেখি যে আন্ধার, আর হাকিকাতান মাওলানা দিয়ে গৌসুল আজম যিনি শুধু নিজে আলো নয়, তিনি যার দিকে নজর করেন তার কলবটাও আলোকিত করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শায়র বলেন আমার গৌসুল আজম মাইজভান্ডারি, গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা কেমন কেন চিনি, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি গৌসুল আজম মাইজভান্ডারি। ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে জ্ঞানের দুর্বিক্ষণ, হাইরে হৃদয় চোখে দরিয়া, হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিক্ষণ, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা কেমন। আচ্ছা বলেন তো ইনার ক্ষমতার মালিক কে? গৌসুল আজম মাইজভান্ডারির ক্ষমতার মালিক কে? আমরা কি অস্বীকার করছি? জোরে বলেন অস্বীকার করছি। সবার একটা যার যার অবস্থানে ক্ষমতা আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আছে। যেমন ডক্টর ইউনূস হচ্ছেন দেশের প্রধান, কিন্তু এখানে আর্মিরও ক্ষমতা আছে, পুলিশেরও ক্ষমতা আছে, উপজেলা পরিষদের ক্ষমতা আছে, টিএনওর ক্ষমতা আছে, সব ক্ষমতা আছে। দিয়েছেন কে? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বললেন যত চেয়ারম্যান আছে বাদ, এমপি আছে বাদ, টিএনও সাহেবকে ক্ষমতা দিলাম, টিএনও সাহেব ক্ষমতা পাইলেন। আমরাও বলতেছি মূল মালিক হচ্ছেন আল্লাহ, আর দিয়েছেন গৌসুল আজম মাইজভান্ডারীকে কে? এটাতে কোন ধরনের বেদাতের, কোন শিরিকের কোন সম্ভাবনা আছে? এখন আল্লাহ কাউকে ক্ষমতা দেবেন না এমন কি কোথাও লেখা আছে? লেখা আছে? সবকিছুর ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মন চায় তাকে সেই নিয়ামতের হকদার করতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? এই জন্য আমরা খুশি। আমরা গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার পেয়ে খুশি না বেজার? আমরা প্রাণপ্রিয় মুর্শিদে করিমকে পেয়ে খুশি না বেজার? আমি আর জাহাঙ্গীর সাহেব উনি আছেন, এই যে কোন জায়গায় মাহফিলে গেলাম যে তুফান হয়েছিল শরীয়তপুর, পটুয়াখালী। আইরে বাপ রে বাপ, গৌসুল আজম মাইজভান্ডারীর দয়া যে কত বড়, ওনার আজমত শান মকাম কত বড়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। পটুয়াখালীতে গেলাম, আমি যখন বাস থেকে নামলাম তুফান তো চলতেছে, আমাকে মোটরসাইকেল দিয়ে আনতে গেছে, তো মোটরসাইকেলের পিছনে করে আসতেছি, মুরগির বাচ্চা যেরকম ভিজে যায়, ভিজে কাঁপতে কাঁপতে আমার কি উঠে গেছে, জ্বর উঠে গেছে। অবস্থা তো খারাপ। যাওয়ার সময় প্যান্ডেলটা নজর দেখলাম, প্যান্ডেলের দেখি প্যান্ডেলের মানে উপরে শামিয়ানা গুলা তেনা ফাটা যেরকম, বাঁশ গেছে একদিকে, প্যান্ডেল গেছে। এবারে আইরে দেখো দবাজি ইয়া মাহফিল কোনে হদ্দুজুর অনেক কানা করে গরজ জন হইবে, হদ্দুজুর একেবারে চাটা খাবে কি করো, গরম করো আর একটা কম্বল দিয়ে বালা করে কি করো, একখানে ঘুম নিয়ে আই দো, গুড়ি দো, গরমও খুঁজো। আয় তো আল্লাহ আল্লাহ করি, হইতে কি হবো? উনার ইমান যতটুকু মজবুত আমার ইমানও ততটুকু মজবুত হয় না আমার মনে হয়। উনি খুশি, এখন দিবা আসের কেনে লক্ষ লক্ষ টিয়া খরচ করছি, যেতর গরু জড়াই হবা, এই গরু খাইব কোনে? আয় তো বড় চিন্তাত। এদিকে বাবা জানো রওনা দিয়ে দিচ্ছেন, বাবাজান কেবলা তিনি পথের মধ্যে তিনি চলে আসবেন, ঠিক 2টার মধ্যে 2:30টার মধ্যে পৌঁছবেন। আমি তো সকালে গিয়ে পৌঁছে গেছি, তুফান আর তুফান, বৃষ্টি আর বৃষ্টি। আমি অন্তর একদম ছোট হয়ে গেল, আমি চিন্তায় পড়ে গেছি, আসলে আমাদের ঈমান ততটুকু মজবুত নাই। উনি বলতেছেন হুজুর আপনার চিন্তা করার দরকার নাই, যার চিন্তা করার সে করবে, আমি আর আপনি কে চিন্তা করার? এখন চিন্তা করতে মানা করলো আইলো না, চিন্তা তো আর নসারের ইবেরে কেনে সাইজে আল্লাহ জানে, চিন্তা আর নসারের আই এনে কম্বলত তলে ফুটিটা আইলো কেনইব, আর তো মাথার মধ্যে গুরু দাজি এত বড় মাহফিল ইয়া কেন করিব, বড় টেনশন। এদিকে আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারী, ওসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারীর বাগানের শ্রেষ্ঠ 5টি ফুলের মধ্যে একটি ফুল হযরত ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী, তিনি পটুয়াখালীর জমিনে গাড়ি থেকে কদম মাটিতে রাখার দেরি আমি নিজের চোখে দেখলাম, আকাশ অন্ধকার, রাত্রি বেলার মতো অন্ধকার হয়ে গেছে। আওলাদে রাসূল কদম রাখার দেরি আকাশের সূর্যটা যেন খুশিতে হেসে উঠল, আল্লাহর ওলির কদম পেয়ে বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই সূর্য আর মোটামুটি সন্ধ্যা হওয়া পর্যন্ত হাসি বন্ধ করে, সূর্য হদায়ও খুশি, আয়ো খুশি, কারণ এখানে নবীর বংশের আওলাদে পাক কদম রেখেছে। মাহফিল করলাম, তবারুক দিয়ে কুল পাই না, এত মানুষ কোত্থেকে আসলো, কিভাবে আসলো? সিরা ফ্যান্ডেল কোন রকম জোড়া তালি লাগাইয়া 2 ঘন্টার মধ্যে দাঁড় করায় ফেলছে, হাজার হাজার মানুষের সমাগম। এই জন্য তখন আবার মনে পড়ে গেল ওই যে গৌসুল আজম মাইজভান্ডারী বলেছেন যে কেহ আমার কাছে সাহায্য চাহিবে আমি তাকে উন্মুক্ত সাহায্য করিব, এবং এই ওয়াদাটা করেছেন, এটার চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলাম আর নিজেকে ধন্য মনে করলাম। হাই আমি কত বড় কিসমত ওয়ালা, मैं तो गुलाम हूँ लेकिन गौसुल आजम माइजभांडारी की तरह मेरा मुर्शिद मिला। আমি তো গোলাম, তবে হ্যাঁ আমি
ভাগ্যবান যে আমার মুর্শিদ হচ্ছে গাউসুল আজম মাইজ ভান্ডারী। বড় করে বলে সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান। তো এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামতগুলো পেলে খুশি হওয়ার জন্য। তা আমি গত কয়েকদিন এই যে অবস্থা চলতেছে, মন খারাপ ছিল দেশের। আমি গত পরশুদিন সম্ভবত মাইজবান্ডার মাহফিল শেষ করে গেছি, দেখি যে শাহজাদা বাবাজান তিনি সেখানে আশেকদেরকে নসিহত করছেন। আমি কিছুক্ষণ দাঁড়ায় আছি, কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে উনি আমাকে দেখার পর উপরে নিয়ে গেলেন। তা আমার পেরেশানিগুলো উনি তো জানেন, জানার পর আমি জিজ্ঞেস করলাম যে সব আপনি জানেন, কিন্তু আমি খুব পেরেশানির মধ্যে আছি। উনি ফ্রাস্ট্রেশন। আপনি ফ্রাস্ট্রেশন কেন হবে? আপনি কেন চিন্তা করবেন? আপনি গাউসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলমকে মানেন না, যে মানি, তাহলে আর চিন্তা করার দরকার নাই। আমাদের আপনাদের চিন্তা করার দরকার নাই। আমাদের চিন্তা করনেওয়ালা একজন আছেন, আরে ইনি হচ্ছেন গাউসুল আজম মাইজ ভান্ডারী। তিনি যেখানে পেশাব করে দেয় সেখানে মাদ্রাসা হয়ে যায়। তিনি যেখানে কি করে দেয়, প্রস্রাব করে, সেখানে কি হয়? এটা তারা কখনো জীবনও ভুলতে পারবে না। বরঞ্চ বড় দুঃখ লাগে, আমরা যাদেরকে নিমক হারাম বলি তারা নিমক হারাম এখন পর্যন্ত করে নাই, কিন্তু আমরা যাদেরকে আপন মনে করতাম তারাই নিমক হারামি করতেছে। বড় আফসোস। এই জন্য আমরা যারা এখানে এসেছি আমরা খুশি, শফিনগর দায়রা পেয়েও খুশি, আবার গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবার পেয়েও। আমার আল্লাহ বলছেন, কুল বন্ধু বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন তার আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে এবং রহমত পাবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, ওই রহমত পাইয়া তারা যাতে খুশি উদযাপন করে, খুশি উদযাপন করে, খুশি উদযাপন করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এ নবীর উম্মত, আমার আল্লাহ ঘোষণা করেন, জীবন অনেক সম্পদ সঞ্চয় করেছ, অনেক ভালো কাজ করেছ, অনেক এমন কাজ করেছ যেই কাজ করে তুমি নিজেকে গর্বিত মনে করো। জেনে রাখো, জীবনে যত ভালো কাজ করেছ সবচাইতে ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ হলো রহমত পাইয়া খুশি হওয়া। এই জন্য আগামী 20 রবিউল আউয়াল আমরা মনটাকে বড় করে অন্তরের মধ্যে নবীর প্রেমের খুশি নিয়ে, জোয়ান নিয়ে মাইজ ভান্ডার দরবারে হাজির হব, কারণ এই খুশি উদযাপন করার জন্য হুকুম করেছেন কে? এই জন্য বাবা তৈয়ারি গ্রহণ করেন। মিলাদুন নবীকে স্বীকার করার কোনো সুযোগ নাই। বিশ্বের মধ্যে প্রায় সমস্ত মুসলিম কান্ট্রির মধ্যে এখন রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন করা হয়। শুধু তাই নয়, যে সৌদি আরবের দোহাই দেয়, ওই সৌদি আরবের মধ্যে 2 দিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন করে এবং রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে হকের পথে আছি এটাতে কোন ধরনের সন্দেহ, জোরে বলেন না, কোন সন্দেহ। এই জন্য আমরা মিলাদুন নবী পালন করব না ছাড়বো? জোরে বলেন না, করব না ছাড়বো? এই জন্য শায়ের বলেন, জশ্নে আমদে রাসূল আল্লাহে আল্লাহ, জশ্নে আমদে রাসূল আল্লাহে আল্লাহ, बीबी आमिना के फूल अल्लाह अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह 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 बोलो, 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 अल्लाह अल्लाह। है दुआ हो गई कबूल, अल्लाह अल्लाह जश्न आमदे रसूल, अल्लाह अल्लाह, बीबी आमिना के फूल